민족. মিংজা নিজেও সম্মান মিংজা। 민자. হ্যাঁ, মিংজা মানে নাম। তো আমাদের যে আলোচনা সেটা হচ্ছে যে চাইনিজ ভাষায় নিজের পরিচয় আসলে কিভাবে দিতে হবে এই বিষয়টা দিয়ে আমাদের আজকে যে এপিসোড সেটা আমরা শেষ করব। তো প্রথমত যে শব্দটা সেটা হচ্ছে যে আমার নাম হয় এমডি ফয়জার আলী। ও জেও এমডি ফয়জার আলী, আপনি আপনার নাম বসাই দিবেন। ওয়া জেও এমডি ফয়জার আলী, এটা আমার নামের আমার পরিচয় দিচ্ছি, আপনি আপনার নাম বসাই দিবেন। তারপর কি, আমার বয়স হচ্ছে 21 বছর, মানে সিম্পল একটা বয়স নিলাম, আমার বয়স হচ্ছে How old 21 বছর। are you? হ্যাঁ, তাহলে ওয়াশি আরশি ই, আরশি মানে হচ্ছে ওয়াশি আরশি ই সুইতা, এই সুইতা এখানে আমরা ব্যবহার করতেছি। ওয়াশি আরশি ই সুইতা, আমার বয়স হচ্ছে 21 বছর, আমার বয়স হচ্ছে 21 বছর। 와시. হ্যাঁ, ওয়াশি আরশি 아, ই সুইতা, ওয়াশি 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 আমার আরশি ই বয়স সুইতা। 25. হ্যাঁ, আমার বয়স হচ্ছে 25, আমার বয়স হচ্ছে 21 বছর, আমার বয়স হচ্ছে 21 বছর। আরওয়া। আমার বয়স 25 বছর। আচ্ছা, আপনারটা আপনি বসাই দিবেন, আমারটা আমি জাস্ট সিম্পল বলে দিলাম আর কি। তো হচ্ছে আমার বাড়ি হচ্ছে ওয়াশি। কোনটা, মানে আবার ওইটাই। এই যে আমার বয়স আচ্ছা, 21 বছর। আমার বয়স হ্যাঁ। 21 বছর, এর চাইনিজটা হচ্ছে ওয়াশি, ওয়া শি আর শি ই। আর মানে কি 2, শি মানে কি 20, আর ই মানে হচ্ছে 21, আর শি ই সুইতা। ওই যে সুই মানে আমি একটু আগে শেখালাম যে বছর, এই বছরটা এখানে চলে আসতেছে সুইতা, সুইতা, বুঝতে পারছেন? সুই- সুইটা। হ্যাঁ সুইতা, সুইটা। হ্যাঁ সুইতা, সুই মানে বছর, আর সুই সাথে সুইতা, ক্লিয়ার? আচ্ছা, হাউ ওল্ড আর ইউ এটা কি হবে? হাউ, মানে তোমার বয়স কত? কোশ্চেনটা আর কি। হ্যাঁ, তোমার বয়স কত? নিজে সুইতা, নিজে সুইতা। নিজে সুইটা। হ্যাঁ, তোমার বয়স কত? আচ্ছা, তোমার বয়স কত? নিজে সুইটা ওয়াশি আর 25। 25 আরওয়া। হ্যাঁ, আরুয়া। 25। হ্যাঁ, আচ্ছা, ওয়াশি আরওয়া সুইটা। ওকে। ওকে। তারপর হচ্ছে আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি মনে করেন যে আমি রংপুর ডিভিশনে থাকি, আমার বাড়ি রংপুরে। তো আপনার বাড়ি যেখানে হবে সেখানে আপনার ওয়ার লোক, আর ইউ ফ্রম? হ্যাঁ, ফায়ার ফ্রম, তো আপনার লোকেশন যেটা সেটা আপনি বলবেন। তো আমার বাড়ি হচ্ছে মনে করেন যে নীলফামারী অথবা রংপুর অথবা যে কোনো একটা জায়গার নাম বা যে কোনো একটা লোকেশন আমি দিলাম, তাহলে আমার বাড়ি যেটা হচ্ছে ওয়া জিয়া যায়, যেটা হবে যদি আমার বাড়ি হয় রংপুরে, ওয়া যায় রংপুর, রংপুর তো একটা লোকেশন নাম, ওই নামটাই বসাই দিবেন। ওয়া যায়। হ্যাঁ, ওয়া যায়। সিম্পল। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, ওয়া জিয়া যায়, ওয়া জিয়া যায় আমার বাড়ি, ওয়া ওয়া জিয়া জিয়া যায়, যায়। হ্যাঁ আমার বাড়ি, আমার বাড়ি। জিয়া বাড়ি। হ্যাঁ, ওয়া ওয়া জিয়া জিয়া যায়, যায়। ওয়া জিয়া যায়, আমার বাড়ি মনে করেন যে রংপুর, রংপুর অথবা নীলফামারী, আপনার বাড়ি যেখানে সেখানে আপনি বসাই দিবেন। বুঝতে পারছেন? হুম, হুম। ওকে। তারপর হচ্ছে যে আমার পরিবারে 8 জন সদস্য সংখ্যা আছে, তাহলে এর চাইনিজটা হচ্ছে কি, আমার পরিবারে 8 জন সদস্য সংখ্যা আছে, এর চাইনিজ হচ্ছে ওয়া জিয়া। আচ্ছা আচ্ছা, ওয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? এটা এটা জানি কি হবে? কোনটা? তুমি নিশিনা কোথা থেকে গুয়ারেন, এসেছো? ওয়ার আর ইউ ফ্রম? নিশিনা গুয়ারেন, নিশিনা গুয়ারেন, নিশি নিশিনা না গুয়ারেন, নিশিনা গুয়ারেন। গুয়ারেন। হ্যাঁ, নিশিনা গুয়ারেন, হোয়ার আর ফ্রম? আচ্ছা, নিশি না গুয়ারেন। হ্যাঁ, নিশিনা গুয়ারেন। আপনি উত্তরটাও লিখে নেন, ওয়াশি মেংজেলা গুয়া, আমি বাংলাদেশি। ওয়াশি পশ্চিম গুয়া। মেংজেলা গুয়া আচ্ছা, মানে হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। আপনি যেহেতু চায়নায় আছেন, মেংজিয়ালা গুয়া। তাহলে আপনি বলবেন আপনার যেটা চায়না সে চায়নার কান্ট্রিটার নাম্বার বলে দেবেন। আমি যেমন বাংলাদেশে আছি, ওয়াশি মেংজেলা গুয়া, আপনি বলেন আমি ওয়াশি বাংলাদেশ সুলগুয়া। থেকে তো এসেছি, আমি তো চায়না বলতে যাবো কেন? আপনি বর্তমানে যেখানে আছেন, মনে করেন ফোনে কথা বলতেছেন, তাহলে আপনি ফোনে কি বলবেন? আপনি তো আচ্ছা বাংলাদেশে নাই, সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে আচ্ছা, বলবেন ওয়াশি ওয়াশি মেংজেলা রিয়াং গুয়া। রিয়াং। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আমার পরিবারে 8 জন সদস্য সংখ্যা আছে, আমার পরিবারে 8 জন সদস্য সংখ্যা আছে, তাহলে এর চাইনিজ কি হবে? ওয়াজিয়া ইও পাখুরেন, ওয়াজিয়া ইও, ওয়াজিয়া ইও পা খৌরেন, আমার পরিবারে আচ্ছা, 8 জন। লিখেন একটু, এক মিনিট। ওয়া জিয়া জিয়া ইও ইও পা ইও পা
খৌরেন, আটজন। খৌরেন। ইয়ো মানে আছে, ওয়াজিয়া হ্যাঁ পরিবার, হ্যাঁ, ওয়াজিয়া ইয়ো পা খৌরেন, খৌরেন। খৌরেন। ও হুম। খৌরেন। খৌ মানে হচ্ছে পরিবারের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় খৌ। আচ্ছা, রেন মানে সদস্য। ব্রেন মানে হচ্ছে রেন সদস্য, ব্যক্তি। ব্যক্তি। আচ্ছা, আমার পরিবারে, ওয়াজিয়া ইয়ো ইয়ো পা খৌরেন। হ্যাঁ, ও যাইও পাওয়া খৌরেন। আমার পরিবারে 8 জন সদস্য সংখ্যা আছে। তাহলে আমার বাবা, মা, 2 ভাই, বড় ভাই, একজন বড় বোন, আমি এবং একজন ছোট বোন। এভাবে আপনি আপনার যজন আছে তজনের কথা বলবেন। আচ্ছা। তাহলে আমি চাইনিজটা বলে দিতেছি। উয়া পাপা মানে কি? মানে আমার বাবা। ও পাপা, 我爸爸，我妈妈， উয়া মামা, 我妹妹， উয়া 我 মামা, 哥哥，我弟弟。 লিয়াঙ্গা গগা, লিয়াঙ্গা, উয়া লিয়াঙ্গা তিতি, খ ইগা মেই মেই। মানে আপনার যেটা থাকবে সেটা আপনি বলে দেবেন। মানে এই 8 জন যে সদস্য সংখ্যা আছে, হ্যাঁ, 8 জন সদস্য সংখ্যাটা আপনি বলে এটা দেবেন। পারবো। ওকে, এই 8 জন সদস্য সংখ্যাটা আপনাকে বলে দিতে হবে। তারপর হচ্ছে কি, আহ, আমার আমার বাবা একজন কৃষক অথবা ব্যবসায়ী অথবা ডাক্তার অথবা শিক্ষক, যে কোনো পেশায় সংযুক্ত থাকতে পারে। আপনার বাবা আপনার যে কোনো পেশা সংযুক্ত, আমার বাবা আমার যে কোনো পেশা সংযুক্ত থাকতে পারে। তাহলে কি হবে? চালিশটা কি হবে? ও পাপা সি চংতি। যদি হয় এখানে, যদি হয় কৃষক, চংতি মানে হচ্ছে কৃষক। কৃষকের চাইনিজ হচ্ছে চংতি। হ্যাঁ, চংতি মানে হচ্ছে কৃষক। হ্যাঁ, আমার বাবা হয় কৃষক, তাহলে আমার বাবা হয় কৃষকের চাইনিজ হচ্ছে উয়া পাপা সি চংতি। অথবা উয়া পাপা, আমার বাবা হয় শিক্ষক, উয়া পাপা সি লাওসি। আমার বাবা হয় শিক্ষক, উয়া পাপা, আমার বাবা হয় ব্যবসায়ী, আমার বাবা যদি ব্যবসায়ী হয় উয়া পাপা সি সাংরেন। আমার বাবা হয় সাংরেন মানে হচ্ছে ব্যবসায়ী। বুঝতে পারছেন? আর হ্যাঁ, চংতি মানে হচ্ছে কৃষক। হ্যাঁ, চংতি, চংতি মানে হচ্ছে কৃষক। আচ্ছা, ব্যবসায়ী কি বললেন? সাংরেন, সাংরেন, সাং মানে হচ্ছে ব্যবসা, সাংরেন মানে ব্যবসায়ী। আচ্ছা, সাংরেন। সাংরেন, সাংরেন। হ্যাঁ, সাংরেন। আচ্ছা। আর যদি কাজ না করে তাহলে হচ্ছে কি, যদি কাজ করে তাহলে হচ্ছে গোংরেন। যে কোনো কাজ করে গোংরেন। ওয়ার্কার। যে কোনো কাজ করে গোংরেন। ঠিক আছে? তারপর হচ্ছে কি, আমার মা কি একজন গৃহিণী। তাহলে উয়া পাপা, না সরি, উয়া মামা পু গোংরেন। তারা গৃহিণীটাকে কাজ বুঝায় না, তারা ঘরের কাজ করে বিধায় এইভাবে সম্বোধন করে। যেহেতু ঘরেই থাকে, বাইরে কাজ করে না, তাহলে আমার মা হয় একজন কি গৃহিণী। তাহলে কি উয়া মামা পু গোংরেন। বুঝতে পারছেন? পু মানে না, না, পু মানে না, তারা কাজ করে না, কাজ করে না। বাসায় থাকে যেহেতু, আচ্ছা। বাইরে কাজ করে না। সেই ক্ষেত্রে উয়া পাপা, সরি, উয়া মামা পু গোংরেন। উয়া মামা গোংরেন কাজ করা, গোংরেন মানে কাজ করা, পু গোংরেন। হ্যাঁ, ঠিক বুঝতে পারছি। উয়া মামা পু গোংরেন। ওকে, আমি, হ্যাঁ, পু গোংরেন। আমি কর্মী হিসাবে কাজ করতে আগ্রহী। মানে আপনি ওই যে যেখানে ইন্টারভিউ দিচ্ছেন, মানে আপনার প্রতিষ্ঠানে, বা আমি একজন কর্মী হিসাবে কাজ করতে আগ্রহী। তাহলে ওয়াশিয়াং তাং ইগা গোংরেন ফার্নিচার। আমি একজন কর্মী হিসাবে কাজ করতে আগ্রহী অথবা দুভাষী হিসাবে কাজ করতে আগ্রহী। এই চারিটা আছে ওয়া শিয়াং তাং ইগা গোংরেন অথবা ফার্নিচার। শিয়াং তাং, হ্যাঁ, ওয়া শিয়াং তাং ইগা একজন, হ্যাঁ, ওয়া শিয়াং তাং ইগা গোংরেন অথবা ফান ইজ। ফানিজা মানে দোভাষী। ফানি মানে হচ্ছে দোভাষী। হ্যাঁ, ফানিজা মানে হচ্ছে দোভাষী। হ্যাঁ, ফানিজা মানে দোভাষী। ইন্টারপ্রেটার আর কি, ইন্টারপ্রেটার যাকে বলা হয় ফানিজা। হ্যাঁ, ফানিজা, ফানিজ অথবা চ বলতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ফানি জ অথবা চ দুটোই বলতে পারবেন। জ কে চ ধরে, চ কে জ ধরে, নো প্রবলেম। ইংলিশটা কি হবে? ইন্টারপ্রেটার। হ্যাঁ, ইন্টারপ্রেটার, INTERPRETER, ইন্টারপ্রেটার, INTER,
ইন্টারপ্রেটার, PAREETER। TER আপনি সার্চ দিলে, ডাবল হ্যাঁ TTER। হ্যাঁ, আপনি সার্চ দিলে চলে আসবে ইন্টারপ্রেটার। তাহলে নিজের পরিচয় কিভাবে দিতে হবে এই বিষয়টা কিন্তু এখন আপনার মুখ থেকে বলেন তো শুনি। টোটাল বিষয়টা যেভাবে লিখে নিয়েছেন এভাবে আপনার নাম দিয়ে সহকারে বলেন। 我的老师是樊着， হুম। ওয়াশিংটন ইগা গংরেন অথবা ফানিজা। আমার শিক্ষক একজন প্রবাসী। ওকে, এটা পুরোটাই বলেন, প্রথম থেকে বলেন, বাংলা প্লাস চাইনিজ। আমার শিক্ষক একজন প্রবাসী। আমার শিক্ষক একজন প্রবাসী। উদা উদা লাউশিশি উদা লাউশিশি ফানিজা। 我的老师是樊着。বুঝতে পারছেন? হ্যাঁ, 我相当 ইগা গংজেন বলতে সমস্যা থাকলে ক্লিয়ার করেন। ওয়াশিংটন ইগা, 我相当一个工人。 আমি কর্মী হিসাবে কাজ করতে আগ্রহী অথবা আমি দোভাষী হিসাবে কাজ করতে আগ্রহী। বুঝতে পারছেন? 我相当一个工人。 হ্যাঁ। Okay. আপনি এই বিষয়টা গেই চে জি জিয়ের সাও অর্থাৎ নিজের পরিচয় দাও অথবা চাইনিজ ভাষায় কীভাবে নিজের পরিচয়টা দিতে হবে এই বিষয়টা আমি যেভাবে বললাম সেমভাবে আপনি ওটা দেখে দেখে আপনার পরিচয়টা দেন দেখি। My name is Farzana. 我叫 Farzana。 ওকে। 你叫什么名字？ তোমার নাম কি? এটা এটা এখানে কেন আসবে? এটা তো আসবে না এখানে। এটা প্রশ্ন, এটা আমি সেকেন্ডে লিখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লিখছিলাম আপনাকে জিজ্ঞেস। তাহলে ওটা ক্লোজ করে দেন। নিজি সুইটা ওটা আপনি একটা পয়েন্টে রাখি দেন। ওয়াশি আর ওয়া সুইটা। ওকে। বাংলাটা সহকারে বলেন তাহলে আর ইজি হবে। আমি তো বাংলা বলে দিলাম, আমি আবার একবার রিভিশন দিচ্ছি, এটা আপনি আবার ভালো করে মনোযোগ দেন তাহলে আরো ক্লিয়ার হবেন। আমার নাম যেহেতু হয়, আমার নাম মোহাম্মদ ফজর আলী, যেহেতু আমার নাম এটা, তাহলে ওয়াজিয়াও এমডি ফজর আলী। আপনি আপনার নাম বলে দিবেন বা বসায় দিবেন। আর আমার বয়স হচ্ছে 21 বছর, তাহলে ওয়াশি আর শি ই সইতা, আমার বয়স হচ্ছে 25 বছর, আমার বাড়ি হচ্ছে রংপুরে, তাহলে ওয়াজিয়া যায় নীলফামারী, যেহেতু আমার জেলা, ওয়াজিয়া যায় নীলফামারী, রংপুর হচ্ছে আমার ডিভিশন। তো আমি যে কোনো একটা বসায় দিলাম। তারপর হচ্ছে আমার পরিবার 8জন সদস্য সংখ্যা আছে, তাহলে ওয়াজিয়া ইও পাক হৌরেন। হ্যাঁ, ওয়াজিয়া ইও পাক হৌরেন। তাহলে আমার বাবা মা ভাই বোন যারা 7জন সদস্য হচ্ছে উয়া পাপা, উয়া মামা, লিয়াঙ্গা গাওগা, লিয়াঙ্গা তিতি। হ্যাঁ, তারপর আমি সংক্ষেপে দিলাম খাওয়া ইগা মেই মেই, শর্ট করে দিলাম। তাহলে আমার বাবা একজন কৃষক অথবা ব্যবসায়ী অথবা কর্মী অথবা শিক্ষক, যে কোনো একটা হতে পারে। আপনি আপনারটা বসা দিবেন। তাহলে ওয়া পাপা শি চংতি, ওয়া পাপা শি চংতি, আমার বাবা একজন কৃষক অথবা আপনি শিক্ষক দিতে পারেন, লাউ শিল্প দিতে পারেন, সাংবাদিক দিতে পারেন, যে কোনো একটা দিবেন। তারপর মা কি করে? আমার মা কি করে? ও মামা গংরেন, কোনো কাজ করে না। আমি একজন চাইনিজ দোভাষী হিসেবে কাজ করতে আগ্রহী। এই চাইনিজ হচ্ছে ওয়াশিংটন ইগা গংরেন অথবা ফানিজ। বুঝতে পারছেন? এইভাবে একবার বলেন তো দেখি, প্র্যাকটিস করেন, এটা আমরা শেষ করে দিব এপিসোডটা। ওকে। ওয়াশি আর ওয়াসুইতা মুন্সিগঞ্জ। ওকে। ওয়াজিয়া ইউপা হৌরেন। ওকে। 我妈妈、我爸爸、我两个我brother ভাইয়ের ইংরেজি কি? চাইনিজ তিতি। গাওগা মানে বড় ভাই, তিতি মানে ছোট ভাই। হ্যাঁ, গাওগা মানে গাওগা। হ্যাঁ, ভাইকে কি বোঝায়? ভাই ব্রাদার বলতে ওটা তারা এইভাবে সম্বোধন করে। বড় ভাই হচ্ছে বড় ভাই, ছোট ভাই এভাবে সম্বোধন করে। বড় ছোট তো অবশ্যই আছে। আচ্ছা, ইগা গাগা ইগা তিতি তিতি। হ্যাঁ, ওকে। ইগা মেমে। মেমে, ওকে, শেষ, ফিনিশ। নেক্সট।
আচ্ছা। ও পাপা চংকি। ও পাপা ও শি চংতি। পাপা ও পাপা লাওশি। শি চংতি। ওকে ওকে, হ্যাঁ, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, ও মামা পুকুংরেন। হ্যাঁ, ও মামা পু গগনে। ওকে। ও শিয়াংতাং ইগা গুংরেন। ও ওয়াশিংটন ইগা শিয়াংতাং গংজুয়া। ইগা গংরেন অথবা ফার্নিচার। ফানিজো। হ্যাঁ। তাহলে এখন টোটাল বিষয়টা বুঝতে পারছেন, A to Z? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, নিজের পরিচয় কিভাবে চাইনিজ ভাষায় দিতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা শেষ করলাম। এই এপিসোডটা ভালোভাবে পড়িয়েন। আগামীতে যে এপিসোডটা নিয়ে আলোচনা করবো এটা কিন্তু ফুলফিলভাবে আপনি এটা আয়ত্ত করিয়েন। পাশাপাশি যে আচ্ছা। ওয়ার্ডগুলো আমি দিলাম এই ওয়ার্ডগুলো আসলে প্র্যাকটিস করিয়েন। আর বিশেষ করে এই বিষয়টা, হ্যাঁ, নিজের পরিচয় চায়না ভাষা কীভাবে দিতে হবে এই বিষয়টা আরও প্র্যাকটিস করিয়েন। এখানে যেহেতু অলরেডি লিখে রাখছেন, সমস্যা হওয়ার আর কোনো কথা নাই বা সম্ভাবনাও নাই। আর যদি তারপর প্রবলেম হয় তারপর তো আমি আছি, ওটা আমি আরও ইজি করে দিব। তো আজকের অবশ্যই। মতো আমাদের যে এপিসোড মোটামুটি অনেক কিছু শিখলাম। এসএসকে ট্যুর বিভিন্ন ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম, অ্যাওয়ার্ড নিয়ে, পাশাপাশি সেন্টেন্স মেকিং নিয়ে। তারপর চাইনিজ যে একটা ডায়লগ রয়েছে কীভাবে আসলে ইন্টারভিউ দিতে হবে, নিজের পরিচয় কীভাবে দিতে হবে, মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে, চাইনিজ ভাষা কীভাবে দিতে হবে, এই বিষয়টা কিন্তু আসলে আমরা আজকে শিখে নিলাম। টোটাল বিষয়টা আমাদের আজকে অনেক একটা এপিসোড হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেল। তো পরবর্তীতে এপিসোডের জন্য প্রিপারেশন নেন যাতে করে আপনি এই বিষয়টা আরও স্ট্রংলি বলতে পারেন, আরও ইজিভাবে, যাতে সমস্যা না হয় ওইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন আমার কাছে। বুঝতে পারছেন? আচ্ছা, নীলাইজান আলী, এটা মানে কি তুমি কোথা থেকে এসেছো? নিজায়ন আলী, হ্যাঁ, ওকে। নীলাইজান আলী। হ্যাঁ, এমনই কিছু একটা মেয়ে। নিজায়, নিজাইন আলী। হ্যাঁ, যায়। নালী মানে হচ্ছে কোথায়, না নালীটা ব্যবহার করা হয় এই জায়গাটায়। যেমন তুমি কোথায় গিয়েছিলে, যখন সিলে আসবে কন্টিনিউয়াসে যাবে তখন এটা আসবে। যেমন আমি এখানে আছি, ওয়া যায় যায়, আমি এখানে আছি, হ্যাঁ। তারপর যখন তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে, নি নার নালী, নি নার নালী, এই যে, না না। হ্যাঁ, নালীটা যখন আসবে সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স আসবে। এগুলো আপনি যখন টেন্সের ভিতরে প্রবেশ করবেন তখন আসলে মাটা কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন নিজের সম্মান মিঞ্জ বা নি হাউমা, এই মা কোথায় ব্যবহার করা হচ্ছে, কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে মা ব্যবহার করা হয়। তারপর যে টেন্স রয়েছে এই টেন্সের যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো যেগুলো আমাদের ইংলিশের ক্ষেত্রে আছে সেম কিন্তু চাইনিজেরও কিন্তু টেন্স আছে। এই টেন্সগুলো যখন শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন জায়গাটা কি ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। ওকে। বুঝতে পারছি। তো আমাদের এপিসোড আজকে লং টাইমে আলোচনা করলাম। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। চাই চিয়াং।